আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 53 দাগ থেকে শুরু করব। চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? তাহলে দেখো কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে 2p হয়ে গিয়েছে, তাহলে পি কাটবে। কত বছরে 4 গুণ হবে, তাই তো? 4 মানে এখানে 4 আসবে, তার দুপাশে স্কোয়ার করে দিই আমরা, তাহলে এটা 8 হবে, এদিকে 2 স্কোয়ার 4 হবে, তাহলে পি গুণ করলে তাহলে 8 বছর, তাহলে 8 বছরে 4 গুণ হবে। ঠিক আছে, সি দাগ 53 সি। 54, 10,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? 10,000 টাকা, ঠিক আছে, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 1 প্লাস r/100 মাইনাস 10,000, এটা চক্রবৃদ্ধি সুদ, মাইনাস সরল সুদ কত হবে? পি টি r/100 কত হচ্ছে? 25 টাকা। ঠিক আছে, এখান থেকে এবার আমরা 10,000 কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে থাকছে 1 প্লাস r/100 এখানে 1 থাকবে, এখানে 2r/100 থাকবে, ওদিকে 25 দিয়ে কাটতে পারি এটাকে, 4 পজিশন 100 0 0, তাহলে 400 ইন্টু এটা সূত্রে ভেঙে দিয়ে আমরা a প্লাস বি তার স্কোয়ার সূত্রে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ এইটা প্লাস বি স্কোয়ার, এটা হবে মাইনাস 1 মাইনাস 2r/100, ওদিকে 1 থাকছে, এটা কেটে যাচ্ছে, 1ও কেটে যাবে, তাহলে 400 ইন্টু আর স্কোয়ার বাই 10,000, ওদিকে 1 দুটো শূন্য কেটে গেল, 4 25 সঙ্গে 100, দ্যাট ইজ আর স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে আর ইকুয়াল টু 5, তাহলে সুদের হার 5%। এ দাগ 55, কোনো আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত টাকা? সেম অঙ্ক, তাহলে আসল পিটা ধরে নিচ্ছি আমরা, তাহলে পি ইন্টু 5% হারে, তাই তো, তাহলে 1 প্লাস 5/100 মাইনাস 1, এটা চক্রবৃদ্ধি সুদ, মাইনাস পি টি r/100 এটা সরল সুদ, কত বলছে? 6 টাকা, তাহলে এখান থেকে আমরা পি পেয়ে যাবো, পি যদি কমন নিই তাহলে এখানে কি থাকছে? 5 20 100, 20 একে 20 আর 1 21, 21/20 তার স্কোয়ার থাকছে এখানে, মাইনাস 1 মাইনাস এখানে থাকছে 10/100 থাকছে, তাহলে এখানে দেখো এবার শূন্য শূন্য কাটবে, তাহলে কত আসছে? পি ইন্টু এটা 441 হয়, স্কোয়ার করলে এটা 400 হয়, মাইনাস 1 মাইনাস 1/10, এদিকে 6, তাহলে পি ইন্টু 400 লসাগু, তাহলে উপরে 441 মাইনাস 400 হবে, মানে 10 ভাগ করলে 40 হবে, ওদিকে 6 হবে, দ্যাট ইজ পি ইন্টু 441 থেকে 400 বাদ দিলে 41, তার থেকে 40 বাদ দিলে 1, তাহলে 1/400 সমান 6, তাহলে পি ইকুয়াল 4 ছক 2400, তাহলে আসলে হচ্ছে 2400 টাকা। 55 2400 বিদায়। 56, কোনো আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়, আসলের পরিমাণ কত? যদি 6 মাস অন্তর করা হয় আর যদি 1 বছর অন্তর করা হয় তাহলে পার্থক্য হয়ে যাচ্ছে 482 টাকা। ঠিক আছে, তাহলে আসলে পরিমাণ কত? তাহলে পি ইন্টু 1 প্লাস, যদি 6 মাস অন্তর করা হয় তাহলে বছরে দুবার, তাহলে 20/2/100 হবে, তাহলে 2 বছরে 4 বার হবে, এটা যা হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 6 মাস অন্তর করলে পরে 2 বছরের সুদ, 2 বছরের সুদ আসল। ঠিক আছে, আর মাইনাস পি, অর্থাৎ এটা করলে 2 বছরের সুদ যদি সুদের পর্ব 6 মাস অন্তর হয়। ঠিক আছে, আর যদি 1 বছর অন্তর হয় তাহলে কত হবে? পি ইন্টু
1 প্লাস 20/100 টু দি পাওয়ার 2 মাইনাস 1। এটা হবে যদি বছরে একবার করা হয়। তাহলে এদের পার্থক্য কত বলছে? 56 পার্থক্য বলছে 482 টাকা, 482। তাহলে এখান থেকে আমাদের পি এর মান চেয়েছে। তাহলে দেখো এই মাইনাস পি আর এই মাইনাসে প্লাস পি, পি কেটে যাবে, তাহলে থাকছে কি পি ইন্টু এখানে 10/100 হবে টু দি পাওয়ার 4 মাইনাস পি ইন্টু এখানে 1 প্লাস 20/100 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 482 হবে। কারণ এই মাইনাস পি আর এই মাইনাসে প্লাস পি কেটে যাবে। এইটা এখান থেকে আমাদের পি মান বার করতে হবে। কাটছে, এখানে 5 20 100 হবে, ঠিক আছে। তাহলে পি কমন, তাহলে এখানে 10 10 আর 11, 11/10 পাওয়ার 4 মাইনাস এখানে 5 20 করে দিতে হতো, এটা 5 20 100, তাহলে 5 5 আর 6 6/5 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে পি ইন্টু 11 টু দি পাওয়ার 4, 11 কিউব তো 1331 হয়, তার সঙ্গে আবার 11 গুণ করলে 11কে 11 1 হাতে 1 3 33 34 4 হাতে 3 33 আর 36 6 হাতে 3 11কে 11 আর 3 14, এটা হচ্ছে 14,000। এটা আর নিচে 1-এর পর 4টে শূন্য হবে, মাইনাস 36/25 হবে, ওইদিকে 482 হবে। তাহলে পি ইন্টু লসাগু হবে 10,000, এর উপরে 14,641 মাইনাস 25 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে 400, 400 গুণ 36 0 0 4 গুণ 36 424 4 হাতে 2 3 4 12 14, এইটা হবে। অর্থাৎ এইটা দ্যাট ইজ পি ইন্টু 14,641 থেকে 400 বাদ দিলে 241 পড়ে থাকবে, 241/10,000, ওদিকে 482, 241 দুগুণই 482, দ্যাট ইজ পি ইকুয়াল টু 20,000 আসছে। 56 ডি দাগ। সাতান্ন 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তাহলে এখানে 4,000 টাকার বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে 2 বছর চক্রবৃদ্ধি কত হবে? 1 প্লাস কত পার্সেন্ট হারে? 5% হারে, এটা মাইনাস 1, এর চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ পি আর বাই 100, ঠিক আছে, পার্থক্য। তাহলে 4,000 টোটাল থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে? 5 ওকে 5 5 20 100 21 21/20 তার স্কোয়ার, তার মানে 441/400 হবে, স্কোয়ার করলে মাইনাস 1 মাইনাস এখানে কত থাকবে? 10/100, কাটছে এইটা, দ্যাট ইজ 4,000 ইন্টু 400 লসাগু 441 মাইনাস 400কে 400 হবে, 10 ভাগ করলে 40, 4,000 441 থেকে 400 বাদ দিলে 41, 41 থেকে 40 বাদ দিলে 1 থাকে, 4 10 40, মানে 10 টাকা পার্থক্য, 57 10 টাকা, 2 দাগ।